একটা হচ্ছে আমাদের ভুট্টার জমি। এই যে দেখতেছেন যে ভুট্টার গাছগুলা, এগুলো বড় হইতেছে আস্তে আস্তে। এই বৃষ্টির কারণে ভুট্টার থেকে ঘাস বড় হয়ে গেছে বেশি, মানে ভুট্টা বড় আছে ঠিক আছে, কিন্তু ঘাসও বড় হয়ে গেছে। এখন এগুলো আমরা কাইটে কেটে নিয়ে খাওয়াইতেছে এবং সবাইরা বলে দিছে কাইটে নিয়ে যাওয়ার জন্য। এরপর আমরা হয়তো নিড়ানি দিতাম, কিন্তু সেই সুযোগটাই পাইতেছে না, আমার পা বসতেছে না এই জায়গায়। ছাগল যেহেতু বেশি, অল্প ঘাসে আমাদের হয়ও না। ঘাসের অবস্থা দেখেন, মানে একবারে আমি ডুবে যেতেছি ঘাসের ভিতরে। তবে এখানে জোক থাকারও সম্ভাবনা আছে, যেহেতু ঘন বৃষ্টি তো, আর এইসব ঘাসের মধ্যে জোকই থাকে বেশি। আধা ঘন্টা ঘাস কাটলে এক ভ্যান ঘাস কাটা যায় এই জায়গায়। ঘাস আমরা যদিও আরও কাটছি, কিন্তু এই ঘাস নেওয়ার জন্যে ভ্যান লাগবে, বাড়ি থেকে ভ্যান এনে তারপরে নিয়ে যেতে হবে। আমি এখানে কেন আসছি আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন, এই যে এই ভুট্টার জমির ভিতরে এই যে পানি জমে যাইতেছে। বৃষ্টি যদি আর একটু জোরে আসা শুরু করে, এই পানি আস্তে আস্তে বাড়বে আর কি। হ্যাঁ, এই যে এই জায়গা দিয়ে নালা কাটা আছে, কিন্তু নালাগুলো ছোট, যে কারণে বৃষ্টির পানি এখানে আটকে যাবে। নালাটা বড় করে কেটে দিলে অল্প সময়ের মধ্যেই পানিটা নেমে চলে যাবে এখান থেকে, জমিটার পানি জমবে না। আল্লাহু আকবার। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের এই নালাটা কাটা শেষ হয়ে গেছে। আশা করা যায় আধা ঘন্টার মধ্যে এখান থেকে যত পানি আছে, যদি বৃষ্টি আর না বাড়ে, নেমে যাবে ইনশাআল্লাহ। এখন আসেন, আরও কয়েকটা আছে, এই যে একটা আছে। এখানে আগে নালা কাটা ছিল, যে নালাগুলো পানি যেহেতু এখন লাগে না, এই সময় সাধারণত বৃষ্টি হয় না, পানি আছে এই জায়গাতে, যে এই পানিটা নেমে যাবে এখান থেকে। ঘাস এখানে আরও কেটে রেখে গেলাম, ঘাস একটু পরে নিতে আসতে হবে, কারণ ভেজা ঘাস তারপর আমি কিছু আনিনি আনার জন্যে, ভিতরে রেখে দিয়েছি। বাড়ি থেকে কিছু নিয়ে আসি খামার থেকে, তারপরে নিয়ে যাবো ইনশাল্লাহ। এই সব জমিতে হচ্ছে পানি বাঁধার সম্ভাবনা বেশি, আর এগুলো একটু ঢাল আছে, এগুলো খালে চলে যাবে পানি একবারে। এই যে এইটাও আমাদের, দেখেন বৃষ্টির পরিমাণ কী পরিমাণ বাড়তেছে। এই বৃষ্টির মধ্যে কাজ করাটা খুবই দুষ্কর। বাস পড়লে সাধারণত বাড়ি থেকে বের হয়েন না, আর কাজের জন্য বিশেষ করে। বাস না পড়লে কাজ করেন, সমস্যা নাই। বৃষ্টিতে কাজ করতে, মানে যে কাজ নর্মালি রোদের মধ্যে করতে আধা ঘন্টা লাগে, বৃষ্টিতে সেই কাজ করতে 10 মিনিট লাগে। কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, যখন বাস পড়ে ওই টাইমটাতে বের হয়েন না। যে পরিমাণ বৃষ্টি নামতেছে, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে যদি বৃষ্টি না থামে, তাহলে আমাদের এই পাথারে পানি বেঁধে যাবে আজকে। এত পরিমাণে বৃষ্টি নামতেছে। এটা শুধু আজকে না, বিগত কয়েকদিন ধরেই নামতেছে এরকম। এই যে দেখেন, এই জমিতে অলরেডি পানি বাঁধা শুরু হয়ে গেছে। এই যে পানিটা সাইডে দেওয়ার কারণে এটা এখান থেকে নেমে চলে যাচ্ছে, একবারে সোজা চলে যাবে খালে। এই জমি থেকে নামবে এই জমিতে, এরপরে সোজা খালে। এখন বৃষ্টি আরও বাড়তেছে, বাড়ি চলে যেতে হবে। আমরা এখান থেকে কিছু পুঁই শাকের ডগা নিয়ে যাই। এটা হচ্ছে একেবারে ফ্রেশ, মানে এর মধ্যে কোনো সার, ওষুধ, পানি কিচ্ছু দেওয়া না, একবারে নরম তুলতুলা। এটা হওয়ার একটা কারণ আছে, যেহেতু ঘন ঘন বৃষ্টি হইতেছে তো, এ কারণে এগুলো নরম। পুঁই শাকের ডগাগুলো একবারে টলমলো করতেছে। আলহামদুলিল্লাহ। ডাটা দেখছেন কত বড় হয়ে গেছে ডাটা। বিসমিল্লাহ, ডাটাটাও নিয়ে যাই আমরা। বিসমিল্লাহ রহমান রহিম। নরম আছে নি? হ্যাঁ, একেবারে নরম। আলহামদুলিল্লাহ, একটা ডাটা হইলেই হয়ে যাবে। একটা ডাটায় এক ফ্যামিলি চলে যাবে ইনশাআল্লাহ। কোনো ধরনের সার পানি ছাড়া দেখেন একটা পাতা কত বড় হয়েছে পুঁই শাকের। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মোটামুটি যা কাটছি এতে হয়ে যাবে, আর লাগবে না ইনশাআল্লাহ। একলা মানুষ আর কত লাগে। সুযোগ থাকলে কিছু মরিচ নিয়ে যেতাম এখান থেকে। দেখেন কি সুন্দর লাগতেছে মরিচগুলো, কী পাকা পাকছে আলহামদুলিল্লাহ। বাট আমার হাত আটকা। দেখেন বোম্বাই মরিচ কী পরিমাণে ধরছে আলহামদুলিল্লাহ। এখান থেকে 2-3টা হাতে করে নিয়ে যাওয়া যাবে যদিও, বাট আমার হাত আটকা। আমি বৃষ্টির পরে এসে নিয়ে যাবো না।